নমস্কার বন্ধুরা, আমি সাগর। হয়তো আমাকে সবাই টুকটাক চেনো কম বেশি। তো আজকের ভিডিওটা আনবার আমার একটা মূল উদ্দেশ্য বা আজকের ভিডিওটা করবার একটা মূল উদ্দেশ্য যে আমরা সকালে উঠবার পর থেকে বা রাতে ঘুমানোতে যাওয়ার আগ পর্যন্ত আমরা প্রতিনিয়ত মানে প্রতিদিন অনলাইনে কেনাকাটা বা অনলাইনের মাধ্যমে যোগাযোগ থাকি বা অনলাইনের সঙ্গে কানেক্ট থাকি। তো আজকে আমি কোনো রকম প্যাকেট খুলে আপনাদের জিনিসপত্র আলিবাবার কোনো কিছু কিচ্ছু দেখা চলছি না আর দেখাবো না। আজকের ভিডিওটা একটাই যে অনলাইন মানে কত বড় ক্ষতিকারক জিনিস বা অনলাইন না জেনে কিছু করলে কতটা ক্ষতি হয় আমাদের, সেটাই একটা ইনসিডেন্ট মানে আমি বলবো, মানে আমার বন্ধুর সাথে ঘটে যাওয়া একটা ছোট্ট ইনসিডেন্ট আমি আপনাদের সাথে মানে শেয়ার করবো, যার জন্য ভিডিওটা করা। তো মানে প্রথমে অনলাইনের জন্য কিছু বলিনি। তো অনলাইন যে আছে আমাদের অনলাইন প্ল্যাটফর্ম, তো আমাদের অনলাইন প্ল্যাটফর্মগুলি কি হয়, মানে আমরা সকালে উঠলাম, উঠে গুড মর্নিং নোটিস হোয়াটসঅ্যাপ স্টোরি দিই, তারপরে ফেসবুক বা ইনস্টাগ্রামে গিয়ে আমরা একটা স্টোরি যেটা সেভ করে রাখি বা ফটো তুলে গান দিয়ে আমরা স্টোরি দিই। তো সকালে দেখতে গেল, তারপরে রিল স্ক্রোল করি, সারাদিন রিল স্ক্রোল করতে 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 সারাদিন চলে যায় আমাদের। তারপরে আমাদের কি হয়, একটা গান পছন্দ হলে ইউটিউবে গান শুনছি বা স্পটিফাইতে গান শুনছি বা যে প্ল্যাটফর্মে গান শুনছি। তারপর আমরা মুভিজের কথা বলি। এখন কি এখন আমরা ডিজনি হটস্টার বা অ্যামাজন বা নেটফ্লিক্সের মতো মুভি দেখছি। হলে যখন আমরা মুভি দেখতে যাবো, আগে কত টিকিট কেটে ওখানে টিকিট কেটে আমাদের মুভি দেখতে হতো। এখন আর সেই দিন নয়, এখন আমরা বুক মাই শো, সেখান থেকে টিকিট বুক করে নিচ্ছি। বাসে বা ট্রেনে গেলে তো আমাদের আছে কনফার্ম টিকিট অ্যাপ, তারপর কি বলে রেড বাস, আর এমন টাকা জমানোর জন্য যার অ্যাপ। আগে আমাদের কি ঘর কিনে আনতে হতো, সেটা টাকা জমাতে হতো, এখন আর সেই দিন নেই। যার অ্যাপ, এইসব অনেক অনেক প্ল্যাটফর্ম আছে। তারপরে ইনভেস্ট করার জন্য অ্যাপ, ট্রেডিং অ্যাপ অনেক, মানে আমি যদি এখন কাউন্ট করতে চলি যে আমার সারা রাত কভার, মানে রাত বলতে আমি ভিডিওটা রাতেই বানাচ্ছি, যার জন্য বললাম সারা রাত কভার হয়ে যাবে। তো আমি ইনসিডেন্টটা শুরু করছি। তো কিছুদিন আগে, মানে এই দুর্গাপুজোর আগের ঘটনা। তো আমার বন্ধু কি করে, ওর একটা শুজ পছন্দ হয়। শুজ বলতে মানে ও ইনস্টাগ্রামে স্ক্রোল করছিল, তো হঠাৎ করে ও একটা মানে যেটা ও খুঁজছিল একদিন, আর ফ্লিপকার্টে প্রতিনিয়ত ওই জুতাটার যে ফটো দিয়ে দেখছিল যে এই জুতাটা কত প্রাইস কমছে বা কি বাড়ছে কমছে। তো অ্যামাজন ফ্লিপকার্টে খুবই দাম এসেছিল, খুবই বলতে এমন সময় কি ওটা পাওয়াও যাচ্ছিল না। তো একটা জিনিস লক্ষ্য করবেন যে যখন আমরা আমাদের যে কি বলে কিছু মানে মোবাইলের মাধ্যমে যে খুঁজছি বা আমাদের মাইন্ডে যা চলে, আমাদের ইনস্টাগ্রাম তাই দেখায় আমাদেরকে। মানে ইনস্টাগ্রাম অ্যালগোরিদম এত ফাস্ট, মানে আমরা যা ভাবি বা যা চিন্তা করি বা যা চাই, আমাদের মুড যখন যেরকম থাকে সেরকম আমাদের ভিডিও দেখায়। মানে রিলসও সেরকম আসে, মানে সবকিছু এরকম আসে। তো ওর সাথে কি ব্যাপারটা, তো ও জিনিসটা দেখছে, দেখার পর তো ইনস্টাগ্রামে ও কিছুদিন ধরে অ্যাড আসছিল, মানে যখন শরীর স্ক্রোল করছিল, শরীর পর সেই জুতোর একটা বা যখন ও রিল স্ক্রোল করছিল তারপরে সেই অ্যাডটাই আসছিল, মানে সেই জুতোর একটা বা সেই শুজের একটা আসছিল। তো ও 7 মাস না ভেবে তো কি করে সেই মানে ওখানে আবার কি ছিল, মানে জাস্ট আমি যে ডাইরেক্ট অফিসিয়াল হোয়াটসঅ্যাপ মানে ওয়েবসাইট, ওই সে ক্লিক করলাম, অফিসিয়াল ওয়েবসাইটে বসে গেলাম, মানে ফ্লিপকার্ট বা অ্যামাজন ঢুকে গেলাম। এমন কিন্তু কিছু নয়, মানে ওর সাথে এমন কিছুই হয়নি। মানে ও অ্যামাজনে গেল, ক্লিক করলো, কিনে নিল। কেন ও অ্যামাজনে, আমি আগে বলেছি অ্যামাজন প্রতিনিয়ত দেখছে যে পাওয়া যাচ্ছে কিনা। তো কি হয়, ও ওখানে গেল, গিয়ে দেখলো চ্যাট অন হোয়াটসঅ্যাপ বা চ্যাট হোয়াটসঅ্যাপ বিজনেস এরকম দেখা যাবে, ক্লিক করলো, ও হোয়াটসঅ্যাপ পেজে চলে গেল। তো সেখানে একটা সেন্ড মানে ভিডিওটা ওদের সেন্ড করতে হবে, যে নাম্বার সেন্ড করতে হবে। তো সেখানেও সেন্ড করলো। সেন্ড করার পর কি হলো, যে ওখান থেকে উত্তর আসলো হাই। তারপর ও কথা বলছে যে এরকম জুতো কিনবে। তারপর আমি আপনাদের সামনে ভিডিওতে মানে সেই চ্যাটিং গুলো তুলে ধরবো, আপনারা আরো ভালো করে বুঝবেন যে কি কথা হয়েছিল। সেই কথার মাধ্যমে জিনিসগুলো টাকা মানে ওকে ফার্স্টে বলা। তো মেইনলি রিজন কি হয় আমাদের মানে এই অর্ডারগুলো করার পেছনে, তো আমরা আমাদের যে চোখের যে খিদা, মানে চোখের মাধ্যমে যা দেখি তাই পছন্দ হয়। তো আমরা এমনকি এখন এমনও হয়ে গেছে যে আমরা মানে নেটফ্লিক্স, তারপর অ্যামাজন প্রাইম, হটস্টার এইসব নিয়ে কি 100 টাকা 50 টাকা পাওয়া যাচ্ছে, মানে এদের সাবস্ক্রিপশন হলো 50 টাকা পাওয়া যাচ্ছে। আমি জানি না এটা কতটা সত্যতা বা কতটা সত্যি, আমি তো ট্রাই করিনি। আমি ইনস্টাগ্রাম ফিরে এসেছে, আমি দেখেছি এরকম ভিডিও, মানে তারা নাকি কিছু 50 টাকার মধ্যে নাকি নেটফ্লিক্স দিয়ে দিচ্ছে, মানে ডিজনি প্লাস হটস্টার সব সাবস্ক্রিপশন একবারে দিয়ে দিচ্ছে। তো আমি বুঝি না কি হচ্ছে ব্যাপারটা, মানে এটা আপনার মানে এটা স্ক্যাম নাকি বুঝি না আমি। তো যে ঘটনায় আমরা ছিলাম মানে সেই জুতোর ঘটনাতে, তো ও কি করেছে, তো সে হোয়াটসঅ্যাপে গিয়েছে, ওর সাথে কথা হয়েছে, ওর কাছে ওর অ্যাড্রেস বা ওর যত কিছু ছিল, মানে যেগুলো ডেলিভারি লোকেশন জন্য লাগে ও সেগুলো দিয়ে দেয়। তারপর ওখানে বলা হয় যে এরকম যে তুমি আমাদের
100 বা 150 টাকা দাও, আমি অর্ডারটা প্লেস করে দিই, তারপরে যে যখন যাবে তখন করে দেবো ক্যাশ অন ডেলিভারি। আর যদি তুমি অর্ডার টাকাটা এখনই দাও তাহলে তোমার মানে প্রায় 1000 টাকা কম, মানে বুঝতে পারছো কত টাকা, 1000 টাকা কম, মানে যে জিনিসটার দাম 200 মানে বড় 200 টাকা, আমি যদি এখন টাকাটা দিয়ে দিই ক্যাশ অন ডেলিভারি করে দিই, মানে কি বলে প্রিপেড করে দিই, তাহলে 100 টাকাই কম না, মানে 100 টাকা মানে 200 টাকা জিনিস আমি 100 টাকা পাচ্ছি, মানে কতটা লোভ দেখাচ্ছিল। তো এবার অ্যাকচুয়াল প্রাইসটা আমি বলি, সেই জুতোটার প্রাইস কত ছিল। জুতোর প্রাইস আমার বলেছে 6000 টাকা, ঠিক আছে। তো আমি সেই প্রাইস জুতোটাও দেখি, তো সেই জুতোর প্রাইস 6000 টাকা। ওরা সেখানে যে মানে আমি যা দেখছিলাম অনলাইনে 6000 টাকা, মানে অ্যামাজন ফ্লিপকার্টে 6000 টাকা ছিল, আর বাইরে অফলাইনেও সেটা দাম 8 থেকে 9000 টাকা ছিল। এবার যখন সে মানে আমরা যখন হিসেবে দেখলাম, ওরা যেটা বলছে ওদের কাছে নাকি এটা 3 থেকে 4000 টাকা, ঠিক আছে। তো ভালো কথা, তো ওরা বলছে 4000 টাকা দাম, তুমি যদি আমাকে এখন পেমেন্ট করো তাহলে সেটা 3000 টাকা পড়বে। তো ও বলে কি না আমি 100 টাকা দিচ্ছি, বাকিটা আমি আসলে সিওরি করে দেবো, মানে ক্যাশ অন ডেলিভারি করে দেবো। তো সে অনুযায়ী ক্যাশ অন ডেলিভারি করেছে, তো জুতোটা এসেছে, আর বলছে টোটাল টাকাটা অনলাইন করতে হবে। তো জুতোটা আসে, ও টাকাটা দেয় ডেলিভারি বয়কে, ডেলিভারি বয় কি করে হাতে পার্সেলটা তুলে দেয়। এবার এখানেই হলো মেন ঘটনাটা। তো যখন পার্সেলটা হাতে নেয়, ও খুলে দেখে সেই জুতা, ওর মানে যেই জুতা অর্ডার করেছে বা যেই ফটোকে পাঠানো হয়েছিল ওখান থেকে, যেই জুতোটা তোমার যাচ্ছে প্যাকেজ করছি বা প্যাকেট করছি, সবগুলো ভিডিও বানিয়ে পাঠানো হয়েছে, কিন্তু তো এইসবের কিছুই হয়নি, ওই জুতো সেম জুতো আসেনি। আমরা হাটে বা বাজার থেকে যেমন জুতো কিনি 200 টাকা দিয়ে, নাইকির যে ডুপ্লিকেট ব্র্যান্ডগুলো হয়, মানে যেগুলো টুকটাক পরে বেড়াই এদিক ওদিক যাই, ওইসব একটা মানে সাধারণ ওরকম একটা জুতো এসেছে, মানে যেটা 200 টাকা কিনতে হবে সেটা ও 4000 টাকাতে ওদের কাছে নিয়ে এসেছে। তো এবার ঘটনাটা হচ্ছে, ও যখন সে ডেলিভারি বয়কে বলে যে আমি জুতোটা আমার পছন্দ আসেনি বা এটা অরিজিনাল জুতো নয়, আমি অর্ডার করিনি, রিটার্ন করে দিতে হবে। তো ডেলিভারি বয় বলে যেটা তো প্লেস হয়ে গেছে, এটা তো এখন আর রিটার্ন হবে না, বা এটা আমি করতে পারবো না, তোমাকে করতে হবে, তুমি যে সাইট থেকে অর্ডার করেছো সেই সাইটে বলে রিটার্ন করতে, আমি যে এটা পিক আপ করে নিয়ে চলে যাবো, ঠিক আছে। তো সেই ডেলিভারি বয়ের সঙ্গে হাতে হ্যাঁ মিলিয়ে নেয়, আর কিছু বলে না ডেলিভারি বয়কে। তো এখানে ডেলিভারি বয়ের আমার যা মনে হয়নি সেখানে কিছু ওর কিছু করার নেই, কারণ আমি টোটাল আমার যত কিছু কেটে মানে আমি যত আনবক্সিং করি, যত কিছু করি, আমি টোটালটাই অ্যামাজন আর ফ্লিপকার্টের উপর থেকে করি। এমনকি নাইকা মিন্ত্রা এসব আমি কিছু করি, কিন্তু আমি কোনোদিনও আজ পর্যন্ত সে হোয়াটসঅ্যাপ অর্ডার দিয়ে কিছু কিনিনি, আর আমার দরকারও পড়বে না কোনোদিনও, ঠিক আছে। তো এবার কি হয়, ও আবার সেই সাইডে মানে হোয়াটসঅ্যাপে চ্যাট করে যে এরকম ব্যাপার, জুতোটা খারাপ এসেছে, এটা জুতোটা না। তো ওরা কিছুক্ষণ বলে যে স্যার আমি আপনাকে এটা চেষ্টা করছি যে ঠিক করে দেওয়ার, আমি এখন এটাকে রিটার্ন করে দিচ্ছি। তো সে বুঝে ও রাতে সারাদিন চলে যায়, রাতে ও আবার মেসেজ করে যে এটা কি রিটার্নটা হবে। তো তখন ওর মানে চ্যাটিং এর দুটো ডট দেখাচ্ছে, সেটা একটা ডট দেখাচ্ছে। তো ও 2 দিন ধরে সে চ্যাটিং করছে রিটার্ন হবে। ও কলে তখন ওকে মানে ব্যস্ত দেখাচ্ছিল। তো ওভাবে কি আমাকে ব্লক করে দিচ্ছে, স্ক্যাম হচ্ছে। তো কতটা না ভয় পেয়ে ও আবার সে অন্যটা নাম্বার দিয়ে মেসেজ করছে। তো সেখানেও দেখে হোয়াটসঅ্যাপটা কাজ করছে না, ওদের ফোনও লাগছে না ওই নাম্বারে। মানে তারপরে তার 2 দিন পর তো মানে ওই সিম কার্ডে যে ফোন লাগলে ওই এটা সুইচ অফ। তো ঘটনাটা হচ্ছে ওরা সেই সিম কার্ডটা ব্যবহার করে ছেড়ে দিয়েছে, মানে ওকে একবার বোকা বানিয়ে তারপর সেই সিম কার্ডটা ব্যবহার করে ছেড়ে দিয়েছে, ঠিক আছে। তো আমার তোমাদেরকে কথাটা বলার একটাই উদ্দেশ্য, দেখুন 4000 টাকা সাধারণ একটা মানে মূল্য নয়, বা 10 টাকা আমার তো খুবই খাটনি। আমাদের মাথার উপর যে বট গাছ আছে সেই জায়গায় 10 টাকা আমাদের কতটা খাটনি হয়। তাই আমি এই যে আজকে যে এটা ছোট ইনসিডেন্ট আপনাদের বললাম যে 4000 টাকা জুতো কিনে চলেছিল, সেখানে ও 200 টাকা জুতো পেয়েছে, এটা কিন্তু সাধারণ মানে আপনার মনে হচ্ছে ওকে বোকা বানিয়ে দিয়েছে, আপনারা হাসবেন বা ওরা হাসবে, এটা কিচ্ছু না। আমি প্রথমত তোমাদের বোঝাতে চাইলাম যে আমার অজান্তে এমন কিছু আছে যে ভাবি এখানে দাম কম নিয়ে নি, ওদের আমি একটা মানে বলবো যে এই দামে পাইছি, এই তো কম দামে পাইছি, কিন্তু এগুলো কিছুই না। পুরো নিজেকে কেয়ারফুলি রাখুন, পুরো মানে একটা যখন জিনিস কিনবেন তো ভালোভাবে 10 বার দেখুন, একবার না 10 বার করে দেখুন যে জিনিসটা ঠিক কিনা ভুল, ভালো করে যাচাই করে নিন, তারপর কিনুন। কারণ এখন আমাদের চোখের সামনে বা আশেপাশে এত স্ক্যাম বেড়ে গেছে যে এখন শুধু কলের মাধ্যমে না, মানে আমাদের এসব অনলাইন প্ল্যাটফর্মে এত স্ক্যাম বেড়েছে, যত দিন আরো আপগ্রেড হবে, যেমন এআই আসছে, তারপরে কি আসবে বিআই সিআই, কত কিছু আসুক, ঠিক আছে, এরা আসতে থাকবেন, কিন্তু নিজেকে এরা যেন আমাদের মাথা রাখবেন, যেটার ভালো দিক আছে সেটা খারাপ দিকও আছে, তাই নিজেকে সেফ রাখো আগে, নিজেকে যাচাই করুন তারপর কিনুন, যা করবেন টিকিট বুক করবেন আগে যাচাই করুন তারপর কিনুন।